বাউলের যন্ত্রণায় গোটা 15-16 বছর এই বাংলাদেশের মানুষগুলো এই যন্ত্রণা পোহাইছিল। বিশেষ করে এই এই নাটকের নষ্ট একটা মেয়ে, নাচের মেয়ে এই মমতাজ। এখন দেখা যাচ্ছে বাংলাদেশে হাজারো মমতাজ এখন তাদের এই ভিতরের চরিত্র প্রকাশ করতে চাচ্ছে, যে তারা ইসলাম কায়েম করতে চাচ্ছে, ইসলামকে জবাই করা, ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে, নবীর বিরুদ্ধে কথা বলতেছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছে, কোরআনের বিরুদ্ধে অশালীন উক্তি তারা করে যাচ্ছে। আমি পরিষ্কার বলতে চাই ভাই, আমাদের যুব সমাজ, আমাদের প্রত্যেকটা মা এবং বোন এবং ভাই, বাবা, দাদা, প্রত্যেকের ঈমান বাঁচাইবার জন্য এই জামানায় এবং যতদিন বেঁচে আছি ইসলাম বাঁচাইবার জন্য, রক্ষা করবার জন্য, জান্নাত কামাই করবার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, সব রকমের ফিতনা থেকে বাঁচার জন্য এই সময়ে 3-4টা কাজের বিকল্প নাই। 1 নম্বর হলো কোরআন মতো চলবো, কোরআনের ভিতরে যা আছে 30 পারা কোরআনের সবগুলো বিশ্বাস করব, মানব, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোরআনের জিন্দেগি বানাবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন না কেন? কোরআন ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ আছে? কথা বলেন না কেন? হিদায়াতের কোনো রাস্তা খোলা নাই আল্লাহর কালাম কোরআনে কারীম ছাড়া। এই জন্য 1 নম্বর হলো কোরআনে কারীমের ইত্তেবা করব, কোরআন মেনে চলবো। ইত্তেবায়ে কোরআন, সবাই বলেন ইত্তেবায়ে কোরআন। বলেন সবাই, জবান খুলেন, বলেন ইত্তেবায়ে কোরআন। বাস, 1 নম্বর হলো কোরআনে কারীমের ইত্তেবা করব। আর কেউ যদি বলে আমি কোরআন মানি, আমার কোরআনই যথেষ্ট, হাদিস মানার দরকার নাই, নবী মানার দরকার নাই, ইসলাম আছে না গেছে? আল্লাহকে মানার জন্য নবীকে মানতে হবে, কোরআন মানার জন্য নবীর হাদিস, নবীর 23 বছরের সুন্নতের জিন্দেগি মানতে হবে। মানতে হবে কি হবে না? বলেন না কেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য সব জায়গায়, জীবনে, যৌবনে,